তো বন্ধুরা ফাইনালি F-35 কে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে দিয়েছে। গত পরশু রাতে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মাঝে একটি বৈঠক হয়ে যায়। সেখানে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি জয়েন্ট স্টেটমেন্টকে দিয়ে দিয়েছে। আর সেখানে তিনি বলেছেন, যেখানে ট্রাম্প গোটা বিশ্বের সামনে এটাকে বলেছে যে আমরা ভারতকে আমাদের সমস্ত রকম অস্ত্র দেব যেটা তাদের চীনকে কাউন্টার করার জন্য চায়। আর উনি তো বিশেষ করে বিশেষ নামটাকে নিয়েছেন তাদের F-35 ফাইটার জেটের। স্পেশালি উনি বলেছেন তারা তাদের F-35 ফাইটার জেট পর্যন্ত দিয়ে দেবে ভারতকে। আর এই কথাটাই উনি ওয়ান রেকর্ড মিডিয়ার সামনে জোরে বা লাউডলি ভাবে বলেছে। আর যেটা যেহেতু জয়েন্টলি স্টেটমেন্ট ছিল, তাই এখানে ভারতের পারমিশন ছাড়া উনি কখনো এটা বলতে পারেন না। মানে একটু ডিপলি ভাবে ভাবলে দেখতে পাবেন যে পর্দার পেছনে অবশ্যই কোনো বড় রকমের খেলা চলছে। আপনারা যদি গত এক সপ্তাহের ইভেন্টকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এটাও দেখতে পাবেন যে এক সপ্তাহ আগেই আমেরিকার F-35 ভারতে আসে, ইয়ার সাথে এটি অংশগ্রহণ করে। প্রথমে বলা হচ্ছিল যে এটি শুধুমাত্র শোকেস করা হবে, মানে জাস্ট দেখানো হবে, যেমনটা কোনো মিউজিয়ামে কোনো জিনিস রাখা হয় তাকে সেটিকে মানুষ চারিদিক থেকে ঘিরে ধরে দেখে, এক্স্যাক্টলি ভাবে এটাকেও। কিন্তু এমনটা হয়নি, বরং F-35 ভারতে এসে উড়িয়েছে, যেটি ব্যাঙ্গালোরের মানুষের ঘরবাড়ির উপরে সে তার পারদর্শিকতা দেখিয়েছে। মানে ভারতের লোকেদের ইমপ্রেস করেছে এই ফাইটার জেট। এরপরেই তো কালকে সব থেকে বড় খেলাটা হয়ে যায়। এখানে ভারতের সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ, সহজ ভাষায় বললে ভারতের 3 সেনা প্রমুখ, উনি F-35 কে দেখতে পর্যন্ত যান। এই মুহূর্তে আমেরিকার সেনার যে আধিকারিক ছিল, এমনকি উনি আমাদের সেনা প্রমুখকে ক্লোজ লুক দেখিয়েছে। এমনকি F-35 এর যে পাইলট ছিল উনি তো ভারতের সিডিএস কে ককপিট পর্যন্ত দেখিয়েছে, যেখানে F-35 এর পাইলট বসিয়ে ওড়ায় এটিকে। এটার সবকিছু দেখিয়েছে তারা, শুধু দেখায়নি, সবকিছু ডিটেলস ওনার সামনে তুলে ধরেছে। কোনটার কি বিশেষত্ব, কিভাবে শত্রুর সাথে মোকাবেলা করতে হয়, ওয়েপন কিভাবে ফায়ার করতে হয়, মানে A to Z ডিটেলস অ্যানালাইসিস করেছে। আর এখানে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের জয়েন্ট স্টেটমেন্টে বলে দিয়েছে যে আমরা ভারতকে F-35ও দিয়ে দেব। মানে এটা তো কনফার্ম যে দুটো দেশের মাঝে পর্দার পেছনে কোনো বড় খেলা চলছে। আর এই ডিলে দুই দেশের সৈন্য আধিকারিকরা কন্ট্যাক্টে অবশ্যই আছে। কিন্তু যখনই ডোনাল্ড ট্রাম্প এর ওপর স্টেটমেন্টকে দেয়, তারপরেই কিন্তু লকহিড মার্টিন যারা F-35 কে তৈরি করে, যারা আমেরিকার সব থেকে বড় অস্ত্র নির্মাতা কোম্পানি, ওনারা পর্যন্ত স্টেটমেন্টকে দিয়ে দিয়েছে যে তারা একটি ভারতের জন্য ট্রাস্টেড পার্টনার হবে। আমরা ভারতকে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দিয়ে দেব, এমনকি আমরা ভারতকে সমস্ত রকমের সহায়তা করব। বন্ধুরা, এই সমস্ত ঘটনা বা বিষয়গুলোকে বা সবকিছুগুলোকে যদি আপনারা এক জায়গায় কানেক্ট করেন তাহলে দেখতে পাবেন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে এই সবকিছুকে নিয়ে প্রোগ্রেস হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প যখনই বলে দিয়েছে নিশ্চয়ই পর্দার পেছনে কোনো বড় খেলা অবশ্যই চলছে। হয়তো আর কিছু সময়ের মধ্যে আপনারা এর উপর কোনো বড় খবর অবশ্যই দেখতে পাবেন। যেমনটা আপনারা রাফেলের ক্ষেত্রে দেখেছিলেন, ঠিক তেমনটাই। যেমনটা আপনারা দেখেছিলেন যে সুখোই 35 কিন্তু ভারত, কিন্তু হঠাৎ আপনারা জানতে পারেন যে রাফেলকে কনফার্ম করে দিয়েছে ভারত। তাই আপনারা আমেরিকার F-35 এর উপর খবর অবশ্যই এমনটা দেখতে পেলেও পেতে পারেন। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হবে যে ফাইটার জেটের জন্য কতগুলো ফাইটার জেটের ডিলকে কমপ্লিট করবে ভারত। এর জন্য আমেরিকা আমাদের কোন সাবসিডি দেবে, টেকনোলজি দেবে কিনা, সেটা ভারতে তৈরি করবে কিনা, ভারতের দামের সাথে আসবে কিনা। এর থেকে বড় ব্যাপার এটাই যে আমরা F-35 কিনবো কিনা আর এর প্রোগ্রামের সাথে আমাদের যুক্ত করবে কিনা। যেটাই হোক, এর ওপর কোনো খবর বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভারতের জন্য কোনটা সব থেকে বেশি সুইটেবল, রাশিয়ার বাহুবলী মানে Su-57 না আমেরিকার F-35? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।